পর্ব 5 শুরু হয় আর দেখানো হয় সুলিনকে যে আমাদের মেইন ক্যারেক্টারকে মেয়েদের ড্রেস পরাই দিছে আর আয়নার সামনে নিয়ে দাঁড় করাই দিছে আর বলতে লাগলো যে আমি সেই কখন থেকে এই ড্রেসের মধ্যে তোকে দেখার জন্য ওয়েট করতেছি। দেখ ভাই তুই দেখতে কত সুন্দর লাগতেছ, তুই আমার চাইতে অনেক বেশি সুন্দর লাগতেছ এই ড্রেসের ভিতরে ফলাইতেছ। কই আমি পুরো সেটকে দেখামু যে তোরে কত সুন্দর লাগতেছে, আমার নতুন জুনিয়র আমার থেকে বেশি সুন্দর লাগতেছে, এটা আমি পুরো সেটকে ঘুরে দেখামু। এরপরে সিনে দেখানো সেটের ভিতরে সকল লোক ঝগড়া করা শুরু করে দিয়েছে আমাদের মেইন ক্যারেক্টারের জন্য, যেটা দেখার পর ওইসব মেয়েরা যারা আগে সেটের মধ্যে অনেক বেশি পপুলার ছিল তারা সবাই জ্বলতে লাগলো, আই মিন জেলাস ফিল করতে লাগলো। ওরা কাঁদতে লাগলো আর চিল্লে চিল্লে বলতে লাগলো যে নতুন জিনিস দেখে আর নেই, পুরানো জিনিসকে ভুলে নতুন জিনিসের পিছনে চলে গেছে। এরপরে দেখে না আরো 3জন ছেলেকে যারা আলাদা আলাদা হলের মেম্বার ছিল আর ওরা অনেক হ্যান্ডসাম ছিল, ওরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর চুপচাপ আমাদের মেইন ক্যারেক্টার লিঙে দিয়ে তাকায় রয়েছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার ভয়ে পলায় রয়েছে আর বলতে লাগলো আরে আরে ভাই এই 3জনকে আবার এরা শুধু আমার দিকে এইভাবে তাকায় কেন রয়েছে, আমি একজন ছেলে, এটা যদি আমি খুইলা না দেখাই তাহলে তো ওরা বিশ্বাস করো না আমার কথা। আর তখন সুলিন বলতে লাগলো না না খুইলা দেখানোর প্রয়োজন নাই, আসলে ওরা আলাদা আলাদা হলের মেম্বার আর এর আগে ওরা আমার পিছে পাগল ছিল। সত্যি বলতে ওরা এসে আমারে প্রপোজ করেছিল আর আমি ওদের ধরে পিটিয়ে দিছি আর ওরা অনেকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল আর এখন তোকে দেখার পর আবার তোর পিছে পড়ে গেছে। আর এই কথা শোনার পর আমাদের মেইন ক্যারেক্টার লিঙ্ক বলতে লাগলো ও আচ্ছা এরকম কথা নাকি, এই ছেলেরাও না, ও আচ্ছা আমিও তো ছেলে। এই 3জন দেখতে অনেকটা হ্যান্ডসাম, আমি ভাবতে পারিনি যে এরা আমাদের জন্য এইভাবে লড়াই করবে। আর এই কথা শোনার পর সুলিন বলতে লাগলো না না মেয়ে তো একটা বাহানা, ওরা তো লড়াই করতেছে, ওরা আলাদা আলাদা হলের মেম্বার এই জন্য। আর প্রথম থেকে ওদের মধ্যে সম্পর্ক অত একটা ভালো ছিল না, এই জন্য ওরা প্রথম থেকেই লড়াই করতে শুরু করে দেয় ছোট ছোট কথা নিয়েই। এরপরে সুলিন আরো ডিটেলে বলতে লাগলো যে ওদের মধ্যে লড়াই কি জন্য হইতেছে। আর এইসব কথা শোনার পরে আমাদের মেইন ক্যারেক্টার লিঙ্ক বলতে লাগলো আরে ভাই আমাকে এইসব লেকচার দেওয়ার দরকার নাই, তুই যে ওদেরকে আগে ভাগা, আমার ভয় লাগতেছে, ওরা আমার সাথে আমাকে উঠে এনে ওইসব কিছু করে না নয় আমার সাথে। এরপরে ও যে ওদের সামনে দাঁড়ায় আর বলতে লাগলো তোমরা এখানে দাঁড়ায় আমার জুনিয়রের দিকে এইভাবে তাকাও না, আমার জুনিয়র আনকমফোর্টেবল ফিল হয়। আর এই কথা শোনার পর ওরা একজন আরেকজনকে বলতে লাগলো ওই দেখ তোর জন্য ও আনকমফোর্টেবল ফিল করতেছে, অন্যজন আবার বলতেছে যে তুই এইভাবে ওদিকে তাকিয়ে রয়েছে এই জন্য ও আনকমফোর্টেবল ফিল করতেছে, ওই ভয় পাইতেছে, তুই এখান থেকে ভাগ। আর এই কথা শোনার পর আরেকজন বলতে লাগলো আয় ভাই ফাইট করে দেখি যে কার ভাগা লাগবে আর কার ভাগা লাগবে না। ওদের এইসব কাজ করবার দেখার পর সুলিন জোরে চিল্লে ওঠে আর বলতে লাগলো তোমরা 3জন ভাগো এখান থেকে, হ্যাঁ তোমাদের 3জনকেই বলতেছি আমি। আর তখন ওরা বলতে লাগলো এইভাবে কিভাবে আমরা ওকে আমাদের হলের মেম্বার বানাবো, তখন ও বলতে লাগলো ও আগে থেকে আমাদের হলের মেম্বার হয়ে গেছে। ওরা 3জন ওইখান থেকে চলে যায় আর তখনই ওইখানে মু আর কিউন চলে আসে। কিউন দৌড়ে আসে আর লিঙ্কে জড়ে ধরে আর বলতে লাগলো আমি তোমাকে মজা করে দিদি বলে ডাকি, এখন তো তুমি সত্যিকারের দিদি মনে হইতেছো, তুমি এটা পরেই থাকো, এটার ভিতরে তুমি অনেক সুন্দর লাগতেছো। আর পিছন থেকে মু এটা দেখার পর বলতে লাগলো অশ্লীল মানুষ তুই, আমি জানতাম তুই এরকমই হবি, তুই মেয়েদের কাপড় কেন পরছো, তুই এরকম, আমি শিওর তুই এরকম অশ্লীল কাজ করছি। যেটা শোনার পর ওর কথা পুরো ইগনোর করে দেয় আমাদের মেইন ক্যারেক্টার লিঙ্ক আর কিউনের সাথে কথা বলতে লাগলো আর জিজ্ঞেস করতে লাগলো যে তুমি কোন হল জয়েন করছো। পিছন থেকে মু সুলিনকে বলতে লাগলো যে সিনিয়র আমি কিউ শিয়া প্যাভিলিয়নে যাওয়ার ডিসাইড করছি, এটা ভালো হবে তাই না সিনিয়র। সুলিন বলতে লাগলো হ্যাঁ এটা ভালো হবে। সামনে থেকে কিউন বলতে লাগলো তুমি কি জানো আমি কোন প্যাভিলিয়নে যাওয়ার ডিসাইড করছি, আমি কিউনটেন প্যাভিলিয়নে যাওয়ার ডিসাইড করছি, ওইখানে এল্ডার হ্যান্ড যে আছে উনি আমার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করে, আপনি বলেন আপনি কোন প্যাভিলিয়নে যাওয়ার ডিসাইড করছেন। আর এই কথা শোনার পর লিঙ্ক বলতে লাগলো আমি বিউ প্যাভিলিয়নে যাওয়ার ডিসাইড করছি। আর এই কথা শোনার পর মু সুলিনের পিছে বলে যায় আর বলতে লাগলো আমি জানতাম তুই এত অশ্লীল, বিউ প্যাভিলিয়নে শুধু মেয়েরে যেতে পারে, ও যাইতেছে তার মানে ও একটা সাইকোপ্যাথ বা অনেক বড় একটা অশ্লীল টাইপের মানুষ। যেটা শোনার পর লিঙ্ক বলতে লাগলো না না আমাকে জোর করে পাঠানো হইতেছে এইসব জামা কাপড় পরে ওইখানে, তুই কি বুঝতে পারছো তো এইসব কথা। আর এই কথা শোনার পর মু বলতে লাগলো কে পড়াইতে আছে তোকে এইসব কিছু, তখন সুলিন বলতে লাগলো আমি এইসব কিছু ওকে পড়াইতেছি আর জোর করে ওইখানে নিয়ে যাইতেছি। আর এই কথা শোনার পর মু সুলিনের সুনাম করতে লাগলো আর বলতে লাগলো তুমি ওকে এইসব কাপড় পরে সবসময় ঘোরাও ওকে। আর এই কথা শোনার পর লিঙ্ক বলতে লাগলো একটা সময় আসতে দাও, আমি এই অপমানের বদলা তোমার থেকে নিমুই। এরপরে সিনে দেখানো হয় টেস্টের সময় এসে পড়ছে। টিচার বিলি বলতে লাগলো যে তোমাদের টেস্ট চলে আসছে, আজকে তোমাদের টেস্ট হইবে, তোমাদের সামনে একটা পাপিট থাকবে, তোমরা যারাই এই পাপিটটাকে হারিয়ে দিবে তারাই ওই টেস্ট পার হয়ে যাইবা। আর পাপিটের পাওয়ার তোমাদের বরাবর থাকবে। তো সর্বপ্রথম মেম্বার সুয়ানি সামনে আসো। সুয়ানি সামনে আসে আর বলতে লাগলো ওকে আমার নাম হচ্ছে সুয়ানি আর ল্যান্ড প্যাভিলিয়নের মেম্বার আমি।